2014 সালে লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল 34টি আসন। তার মধ্যে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 4টি পেয়েছিল ঘাসফুল শিবির। 2019 সালে একেবারেই বদলে যায় এই ছবিটা। উত্তরবঙ্গে তাঁত ফোটাতে পারেনি তৃণমূল। 8টির মধ্যে 7টি বিজেপির দখলে ছিল। উত্তরবঙ্গের মানুষ কেন তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন তা নিয়েই আক্ষেপের সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ফালাকাটা জনসভা থেকে মুখ্যমন্ত্রীর ভাষণে বারবার ভেসে এলো তৃণমূলকে ভোট দেবার আবেদন। জনসভায় মাঠ তো ভরছে, ভোট বাক্সে আদৌ জনতা জনার্দন হাত উপর করে ভোট দেবে তো? এই প্রশ্নই ভাবাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। জলপাইগুড়ির ফালাকাটায় জনসভার মঞ্চে বক্তব্য রাখতে উঠে নিজের আশঙ্কার কথা প্রকাশ করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় গতবারও লোকসভা নির্বাচনের প্রচারে জলপাইগুড়িতে মাঠ ভরেছিল, কিন্তু জিতেছিল বিজেপির প্রার্থী। ভোট ব্যবধান ছিল প্রায় 1,84,000। তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পুরো ভাগে ছিল আক্ষেপের সুর। উন্নয়ন করার পরেও বিজেপিকে কেন সমর্থন, সেই প্রশ্নই ভাবাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে, একটা কিছু করেছে। যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে। দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি, দার্জিলিং সাফারি। চলে যান জয়ী সেতু, চলে যান ভাওয়াইয়া সেতু, চলে যান রক্তিম সেতু, চলে যান নিউ এয়ারপোর্ট, বাগডোগরা নাইট ল্যান্ডিং। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না। আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না। তাই শুধু 19-এর লোকসভা ভোট নয়, 21-এর বিধানসভা নির্বাচনেও ফালাকাটায় হেরে যান তৃণমূল প্রার্থী গৌতম দেব। সেই প্রসঙ্গ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এত উন্নয়নের পরেও কেন বিজেপিকে সমর্থন দিচ্ছেন উত্তরবঙ্গের মানুষ? আমি আজকে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড়, কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। জিজ্ঞেস করুন এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে। দল তো ছিল, পার্টি তো ছিল। যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন। চৈত্র সংক্রান্তিতে এই বছরে শপথ নিন, বিজেপিকে বিসর্জন দিন। 24-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছে তৃণমূল। তাই মাটি কামড়ে উত্তরবঙ্গে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে জমি ধরে রাখতে বিজেপিও মরিয়া। লোকসভা প্রচারে ইতিমধ্যে উত্তরবঙ্গে জনসভা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। এখন দেখার এবার উত্তরে হাওয়া বদল হয় কিনা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।